ম্যাকাইতে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে অস্ট্রেলিয়ার প্রথম অনুশীলন। প্র্যাকটিসের সময় নেটের পাশেই একটা সাউন্ড বক্স, গান বাজছে, মিউজিক বাজছে এবং সেই মিউজিকের তালে তালে অস্ট্রেলিয়া প্র্যাকটিস করছে। যে সুরটা, যে তালটা, যে লয়টা তারা হারিয়েছে, সেই সুরটার খোঁজেই ম্যাকাইতে অস্ট্রেলিয়া মাঠে নামবে। মনে হতে পারে দেখে তারা অনেকটা চিল মুডে আছে কিংবা চেষ্টা করছে চিল মুডে থাকার, কিন্তু বিষয়টা সেরকমটা নয়। খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া কিন্তু চাপে থেকেই এই ম্যাকাই টেস্টে মাঠে নামছে। যদিও তাদের ঐচ্ছিক অনুশীলন, সেখানটায় আমরা দেখেছি ট্রাভিস হেড এসেছেন, স্টিভেন স্মিথ এসেছেন, ক্যামেরন গ্রিন এসেছেন, অ্যালেক্স ক্যারি এসেছেন, মোটামুটি যারা আসলে তারকা ক্রিকেটার তাদের সবাই কিন্তু এসেছেন এবং প্র্যাকটিস করেছেন। নাথান লায়নকেও দেখতে পেয়েছি। উইকেটটাও তারা দেখেছেন, উইকেটটা বোঝার চেষ্টা করেছেন, কারণ এই উইকেটেই খেলতে হবে। এই উইকেটটা কিন্তু তারা সেভাবে চেনেন না, কারণ তারাও কিন্তু এখানে কোনো টেস্ট ম্যাচ খেলেন। ইনফ্যাক্ট এখানটায় এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচই হয়নি। বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু এই জায়গাটায় খেলেননি, যার কারণে এখানকার কন্ডিশনও তাদের কাছে অনেক বেশি অপরিচিত। স্টিভেন স্মিথ যখন নেটে অনুশীলন করছিলেন, তার মধ্যে আসলে একটা টেনশন, একটা বিরক্তি, সব কিছু মিলে আসলে সবার মধ্যেই কিন্তু এই ছাপটা আমরা দেখতে পেয়েছি। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে একটা টেস্ট তারা জিততে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা আসলে অস্বস্তিতেই থাকবে। এবং বাংলাদেশকে অস্বস্তিতে ফেলার জন্য ম্যাট রেনশকে তারা দলে ঢুকিয়েছেন। যেই রেনশোর একটা দারুণ রেকর্ড আছে এই মাঠে, ফার্স্ট ক্লাসে তিনি 2টা সেঞ্চুরি করেছেন, যে রেকর্ডটা এখন পর্যন্ত দলের কারো নেই। যখন অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে খারাপ করেছে, রিকি পন্টিং থেকে শুরু করে মার্কোয়া, সবাই কিন্তু দলের ব্যাটিংটা নিয়ে, দলের ব্যাটিং অর্ডারটা নিয়ে অনেক বেশি সমালোচনা করেছেন। সেখানটায় রেনশোকে এই জন্যই আসলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, দলের ব্যাটিং স্ট্রেংথটাকে আসলে বাড়ানোর জন্য। উইকেটটা আসলে যেটা বলছিলাম, আগের দিনও বলেছি, যিনি গ্যাবার কিউরেটর ছিলেন পিটার, তিনি সেটা প্রস্তুত করছেন। এই মুহূর্তে রোলিং চলছে, উইকেটটাতে পানি মারা হচ্ছে। নিঃসন্দেহে এই উইকেটটা অস্ট্রেলিয়া ঠিক তাদের ফেভারেই চাইবে। যেমনটা তারা আসলে বাংলাদেশকে ডমিনেট করতে পারে, বাংলাদেশ কোন কোন জায়গায় সমস্যায় পড়তে পারে, তেমনটা উইকেটই তারা আসলে বানাতে চেষ্টা করবে। ট্রাভিস হেড অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে পারেন এই মাঠে। এখানটায় তিনি 2025 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে 142 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন 103 বলে। ক্যামেরন গ্রিন 55 বলে 118 রানের একটা ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচটায়, ওই ওয়ানডে ম্যাচটায় 431 বা 32 রানের মতো 2 উইকেটে করেছিল অস্ট্রেলিয়া এবং 275 বা 76 রানের ব্যবধানে জিতেছিল। সো কিছু ক্রিকেটার এখানটায় সাদা বলে খেলার অভিজ্ঞতা আছে, ম্যাক্সিমামেরই আসলে এখানে লাল বলে খেলার অভিজ্ঞতা নেই, যার কারণে তারা চাইবে এখানটায় মানিয়ে নিতে এই কয়েকটা দিনে। যার কারণে প্রথম দিনের অনুশীলনটায় তারা অনেক বেশি সিরিয়াস ছিল, যেখানটায় বাংলাদেশ আসলে প্রথম দিন মানে আসার পরও, ম্যাকাইতে পৌঁছে যাওয়ার পরও কিন্তু তারা উইকেটটা এখনও দেখতে পারেনি। আজকে সারাদিনেও আসলে তাদের উইকেট দেখার সুযোগ নেই, যেহেতু তারা অনুশীলনটা বাতিল করেছে। আগামীকাল প্রথম দিনের অনুশীলন করবে। ম্যাকাই টেস্ট এখানে 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত। নাহিন বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া।